হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সবাইকে। আজকের আমি আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি, আর এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমার গোপুসোনাকে কীভাবে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে তাকে কত সুন্দর লাগছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। গোপুসোনাকে স্নান করাবার জন্য একটা পিতলের ঘটিতে আমি কিছুটা জল নিয়েছি, গঙ্গা জল। তারপরে নিয়েছি একটু ঘি আর একটু মধু আর কয়েকটা তুলসী পাতা। তারপরে এই যে দেখুন আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে। তারপর আবার গোপুসোনার সমস্ত জামা কাপড় এক এক করে তার গা থেকে খুলে দেব, দিয়ে তাকে আমি স্নান করাবো। দোল পূর্ণিমার দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আমি আমার ভগবানকে এইভাবে রেডি করিয়ে তারপরে আমি দোল খেলার জন্য বাইরে বেরোই। কারণ তার জন্যেই এত উৎসব, এত খুশি, এত আনন্দ, এত সুন্দর মুহূর্তগুলো আমরা কাটাতে পারি। পরে আমি আর আমার ছেলে গোপুসোনাকে সুন্দর করে রং মাখিয়ে দিলাম, আবির মাখিয়ে দিলাম। তার চরণে আবির দিয়ে তাকে প্রণাম করে তারপরে তার সেই রঙের জামা কাপড়গুলো খুলে তাকে আমি এবারে স্নান করাবো। আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো হয়, তো ঠাকুরমশাই পুজো করে চলে যাওয়ার পরই আমি আমার গোপুসোনাকে স্নান করাবো। কারণ ঠাকুরমশাই পুজো করার সময় সেও কিছুটা আবির আমার গোপুসোনার গায়ে দিয়েছে, তো তার জন্য পুজোটা হয়ে গেলেই আমি তাকে স্নান করাচ্ছি। আর এই যে দেখুন একটা শ্যাম্পু, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, নর্মাল বাচ্চাদের শ্যাম্পু। এটা আমি আমার গোপুসোনার জন্য কিনেছি। সেই শ্যাম্পু দিয়ে আমি গোপুসোনাকে সুন্দর করে ভালো করে গা হাত পা ধুয়ে দিচ্ছি। কারণ ঘি মধু পড়লেই এমনি একটুখানি তেল তেল হয়ে যায়, তো তার জন্য শ্যাম্পু দিয়ে সুন্দর করে আমার গোপুসোনা, দেখুন আমার গোপুসোনা স্নান হয়ে গেল। এবার আমি পাতলা একটা টাওয়াল দিয়ে সুন্দর করে গোপুসোনাকে মুছে দিলাম। এর বাড়িতে এরকম ছোট্ট গোপুসোনা আছে, তারা কিভাবে গোপুসোনাকে স্নান করায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবারে চলে আসি গোপুসোনার সিংহাসন পরিষ্কার করা। কারণ গোপুসোনার সিংহাসনে প্রচুর আবির পড়েছিল, যেহেতু বললাম যে পূর্ণিমার পুজো হয়েছে, তার জন্য ঠাকুরমশাই এসে সমস্ত জায়গায় আবির দিয়েছে। তার জন্য আমি সুন্দর করে আগে সিংহাসনটা পরিষ্কার করে নেব, পরে আমি আমার গোপুসোনাকে সুন্দর করে জামা কাপড় পরিয়ে দেব। তো সিংহাসনটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছিল, এখন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এই খাটটা দেখতে পাচ্ছেন, এটা ছোট্ট মতন একটা খাট। এই খাটটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মিশো থেকে অর্ডার করেছিলাম। খুব ভালো এসেছে খাটটা। আর জামাটা আমি আমার গোপুসোনাকে পরিয়ে দিলাম। দেখুন গোপুসোনাকে কত সুন্দর লাগছে। এরপর একে একে গোপুসোনার চুল, মুকুট সব কিছুই পরাবো আস্তে আস্তে। আমাদের এখানে একটা মেলা ছিল, সেই মেলাতে গিয়েছিলাম, গিয়ে গোপুসোনার জন্য কয়েকটা জিনিস কিনে এনেছি। সেটাও একদিন অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এই মুকুটটা পরিয়েছিলাম, তো আমার ছেলে বলল, মাম্মা কালকে যে মুকুট নিয়ে এসেছো সেই মুকুটটা গোপুসোনাকে পরাও। তার জন্য এই মুকুটটাতেও দেখো গোপুসোনাকে কত সুন্দর লাগছে। যাই হোক, ছেলের কথা মতো কালকে যে মুকুটটা কিনে এনেছিলাম সেই মুকুটটাই আমি আমার গোপুসোনাকে পরাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। সবচেয়ে বড় কথা, যার সর্বস্ব সুন্দর তাকে এই সামান্য মোটুকে কি বা ভালো লাগবে, সে তো এমনিই সুন্দর। মুকুটটা পরিয়ে গোপুসোনাকে কত সুন্দর লাগছে দেখুন। আমি আমার গোপুসোনাকে সিংহাসনে তুলে দেব। এই সিংহাসনে এইভাবেই আমি আমার গোপুকে রাখি। পরে গোপুসোনার ছোট ছোট পাশের বালিশগুলো আর মাথার বালিশগুলো তার চারদিকে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই বন্ধুরা। আমার গোপুসোনার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরের ভিডিওতে।